হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সকলে ভালো আছেন। গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি এনিস কাশেম। ভিডিওর প্রথমে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক বাইরে আছেন যাদের কি হইতেছে, রবি আলফাই অ্যাড ব্যালেন্স করতেছেন কিন্তু বিকাশ বা নগদ থেকে টাকা কেটে নিচ্ছে, কিন্তু রবি আলফাই অ্যাড ব্যালেন্স হচ্ছে না। এটা কিভাবে সমাধান করবেন? আরেকটা বিষয়, অনেক সময় আপনি দেখেন যে রবি আলফায় অ্যাড ব্যালেন্সই বন্ধ থাকে, যেমন বিকাশ থেকে মেনটেনেন্স চলতেছে, রবি থেকে নগদ থেকে মেনটেনেন্স চলতেছে। এরকম অনেক সময় দেখেন যে রবি আলফায় ব্যালেন্স অ্যাড করা যাচ্ছে না, এরকম কিন্তু হয়। আর কিছু হয় যেটা ইদানিং যে সমস্যাটা হয়েছে, রবি আলফায় ব্যালেন্স অ্যাড করতেছেন, বিকাশ বা নগদ থেকে টাকা কেটে নিচ্ছে, কিন্তু রবি আলফায় কোনো প্রকার ব্যালেন্স অ্যাড হচ্ছে না। এই দুইটা টপিক। আরেকটা টপিক আসে আমি বলে দিই, অনেক সময় আপনি রবি আলফা থেকে অফার হিট করেন কিন্তু কাস্টমার অফার পায় না, এরকম হয়ে থাকে। আর আরেকটা বিষয়, রবি আলফা থেকে অফার হিট করেন, ধরেন একটা প্যাকেজ 499 টাকা এয়ারটেলের বা রবির। এই প্যাকেজটা আপনাকে দেখায় যে 25 জিবি 400 মিনিট বা 35 জিবি 500 মিনিট এরকম দেখাইছে, কিন্তু কাস্টমার পাইছে হলো 25 জিবি 300 মিনিট। এরকম হয়ে থাকে। এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন সেটাই আজকে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে জনগণ দেখেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আচ্ছা, ফার্স্ট সমস্যা আমি বলি, রবি আলফায় অ্যাড ব্যালেন্স করতে গেছেন, বিকাশ বা নগদ থেকে টাকা কেটে নিচ্ছে, এটা ফার্স্ট সমস্যা। এই সমস্যাটা এখন ইদানিং হচ্ছে, অতিরিক্ত পরিমাণ হচ্ছে, অনেকে আমাকে ইনবক্সও করতেছেন। এই সমস্যাটার সমাধান আমার কাছে নাই বলতে, এই সমস্যাটার সমাধান যে করবেন সেই সমাধানের সিস্টেম জানা আছে, কিন্তু যে আপনি এরকম প্রবলেম হইলে যে ইনস্ট্যান্ট সমাধান করবেন এরকম সিস্টেম জানা নাই। যদি আপনার রবি আলফায় আপনি ব্যালেন্স অ্যাড করেন, নগদ বা বিকাশ থেকে যদি টাকা কেটে নেয়, সেই ক্ষেত্রে আপনার একটা সলিউশন আছে, যেটা হলো 121, যেটা রবির হেল্পলাইন নাম্বার, ওই হেল্পলাইন নাম্বার বা এয়ারটেলের হেল্পলাইন নাম্বার, যেটাই বলেন না কেন, রবি এয়ারটেল দুইটাতে একই কোম্পানি, ওই হেল্পলাইন নাম্বারে কল দেবেন। কল দিলে আপনি ওই হেল্প নাম্বারে কল দিয়ে একটা অভিযোগ জানাবেন যে ভাই আমি এরকম অ্যাড ব্যালেন্স করছি, আমার তো টাকা কেটে নিয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে 3 থেকে 7 কর্মদিবস আপনার কাছে সময় নেবে। এর মধ্যে আপনার টাকাটা, যে অ্যাড ব্যালেন্সটা করছেন বিকাশ বা নগদ থেকে, বিকাশে ব্যাক আসবে অথবা রবি আলফায় অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। এটা হলো ফার্স্ট সমস্যা, এটা কিন্তু সমাধান হয়ে গেল। সেকেন্ড সমস্যা কি, আপনি অনেক সময় দেখেন অনেক এরিয়ায় অ্যাড ব্যালেন্স বন্ধ থাকে, যে আমার এক বন্ধু অমুক এরিয়ায় অ্যাড ব্যালেন্স করতেছে কিন্তু আমি অ্যাড ব্যালেন্স করতে পারতেছি না রবি এয়ারটেলে। রবি আলফায় কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, প্রত্যেকটা এরিয়ায় ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। ধরেন আমার বাসা হলো টাঙ্গাইলেও কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। এই টাঙ্গাইলে যখন ব্যালেন্সটা শেষ হবে মাস্টার ওয়ালেটে, তখন কিন্তু আমার টাঙ্গাইল এরিয়ায় কিন্তু অ্যাড ব্যালেন্স করতে পারবো না। এখন আপনি কোন এরিয়ায় করছেন রবি আলফা কীভাবে বুঝবেন? আপনি যখন অ্যাকাউন্টটা করছেন কোন এরিয়ায় ঠিকানাটা দিয়েছেন, ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কোন এরিয়ায় রবি আলফা অ্যাকাউন্টটা করেছেন। আর তারপরে অনেক সময় যে আপনি একটা প্যাকেজ দেখলেন, যে একটা প্যাকেজ মারলেন বা একটা রিসার্চ মারলেন, অনেক সময় রিসার্চ ঢোকে না। এটা সমাধান কি? এটা আপনি হেল্পলাইনে কল দিয়ে অভিযোগ জানাইতে হবে। অভিযোগ জানালে 3 থেকে 7 কর্মদিবসের মধ্যে এই প্যাকেজটা বা ওই টাকাটা ওই সিমে চলে যাবে, অথবা আপনার রবি আলফাই ব্যাক আসবে, কিন্তু রবি আলফাই অল টাইম ব্যাক আসে। আর একটা সমস্যা, 499 টাকা একটা প্যাকেজ মারছেন এয়ারটেলের, ওইখানে শো করছে হলো 35 জিবি 500 মিনিট, কিন্তু আপনি পাইছেন হলো 25 জিবি 300 মিনিট। এরকম হলে এটাও আপনাকে হেল্পলাইনে কল দিয়ে অভিযোগ জানাইতে হবে। অভিযোগ জানাইলে আশা করি সমাধান পেয়ে যাবেন। আর জনগণ, আমাদের টাঙ্গাইল বাজার অফার সেল রিসেল হাউস গ্রুপ, যেটা বাংলাদেশের সবথেকে বড় হাউস গ্রুপ, এই গ্রুপে আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। যারা দোকানদার বাইরে আছেন, যারা অফার সেল রিসেল বাইরে আছেন, এই গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। যাই হোক, ভিডিওটা যদি উপকারে আসে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।